অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা পূর্বে বিভিন্ন সময়ে রাষ্ট্রের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছি। রাষ্ট্রের সাথে রাষ্ট্র ঠিক যেভাবে ধাপে ধাপে এগিয়ে অগ্রসর হচ্ছিলেন, 7 কলেজের সাধারণ শিক্ষার্থীরাও তাদের সেই মতামতকে সেই ধাপে ধাপে তাদের সাথেও অগ্রসর হচ্ছিলেন। কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আসলে এই 7টি কলেজের অধ্যাদেশ নিয়ে এবং যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেটি নিয়ে যে একটা মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটাকে ব্যাহত করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ওতপ্রোত বা চলমান রয়েছেন, সম্পৃক্ত রয়েছেন। সেই জায়গা থেকে আসলে 15 থেকে 20 দিন আগে যে খসড়াটি প্রকাশ করা হয়েছে, অংশীজনদের মতামতের ভিত্তিতে সংযোজন বা বিয়োজন করা হবে, সেই জায়গায় একটা নির্দিষ্ট সময় দিয়েছিলেন, যে সময়ের ভিতরে আসলে 6000-এরও অধিক মন্তব্য সেখানে পড়েছেন। তো হ্যাঁ, অবশ্যই তারা এটা নিয়ে বসে আলোচনা সমালোচনা বা সংযোজন বিয়োজন করে তারপরেই তারা আসলে অধ্যাদেশটি জারি করবেন। দেখুন, সেটার তো একটা নির্দিষ্ট সময় আছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা সকলেই 1.5 লক্ষ শিক্ষার্থী একটা ধোঁয়াশার ভিতরে রয়েছে যে অধ্যাদেশটি আসলে কবে জারি হবে। আমাদের সময় দিয়েছিল ইউজিসি থেকে সেপ্টেম্বর মাস, সেই সেপ্টেম্বর মাসটা পার হয়ে আজকে অক্টোবর মাসও প্রায় শেষের পথে। তো আসলে আর কতদিন এই যে বিভিন্ন সময় ক্ষেপণ বা কাল ক্ষেপণ যে রাষ্ট্রের, সেই জায়গাটায় শিক্ষার্থীরা একটু দুশ্চিন্তাগ্রস্ত। এবং সাথে যে ষড়যন্ত্রকারীরা রয়েছে, তাদের যে বর্তমান সময়ে কার্যকলাপ, সেটা তো এখন প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে শুরু করে শ্রেণীকক্ষ বিভিন্ন জায়গায় তারা হেনস্থার শিকার হচ্ছে। আজকে আপনারা দেখেছেন ঢাকা কলেজে 2টি শিক্ষার্থীর উপর শিক্ষক মহোদয়েরা কিভাবে আক্রমণাত্মক আচরণ করেছেন, এবং এর সম্পূর্ণ দায়ভার প্রমাণ থাকার পরও দায়ভার শিক্ষার্থীদের উপর চাপানো হচ্ছে। তো এই যে সময় ক্ষেপণটা, এটা যতটা দীর্ঘ হবে এই ষড়যন্ত্র ততটাই বাড়তে থাকবে, এবং 7টি কলেজকে যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সেটা ততটাই ব্যাহত হবে। এই ধারণার থেকেই আসলে আজকে শিক্ষার্থীদের এখানে অবস্থান কর্মসূচি। তারা আসলে অন্তরের দহন নিয়ে শ্রেণীকক্ষ, ক্যাম্পাস বিভিন্ন জায়গায় তারা কোনোভাবে ফেস করতে পারছে না। তাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হোক, যে সময়টা আসলে শিক্ষার্থীরা দিয়েছেন, সেই সময়টাই আমাদের মনে হয় সেই সময়টাই যথার্থ। এই যে মতামতগুলো সাবমিট হয়েছে মন্ত্রণালয়ে, সেই মতামতগুলো নিয়ে বসা বা গবেষণা পর্যবেক্ষণ করা, সংযোজন বিয়োজন করার জন্য আমাদের মনে হয় যে এই সময়টাই যথেষ্ট। যে সময়টা শিক্ষার্থীরা দিয়েছেন, এই সময়টার ভিতর অধ্যাদেশ জারি সহ ভিসি নিয়োগ এবং চলমান শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করা হোক, এই দাবি, এই মূল প্রধান দাবি নিয়ে আজকে শিক্ষার্থীদের কর্মসূচি।